সংঘর্ষে অনেক ক্ষয়ক্ষতি রয়েছিল এবং লুটপাটও হয়েছিল এবং বিভিন্নভাবে মানুষ আহত ছিলেন এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় কিন্তু আহত ছিলেন এবং পুলিশের পক্ষ থেকে একটি মামলাও রয়েছে। ইতিমধ্যে বৃহত্তর এই সিলেটের নেতাকর্মী যারা আছেন সবাই মিলে তারা এটা আজকে বসে মীমাংসা করেছেন এবং কিভাবে করলেন সেই বিষয়গুলো সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মহোদয় নুরু মিয়া এবং উপস্থিত আছেন ১ নং লামাখাজি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন ধলা মিয়া আছেন, ৭ নং মগলাগা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, তাছাড়া আছেন আমাদের ময়নুল ভাই সহ আরও নেতৃবৃন্দ আছেন। আমরা কম বেশি বক্তব্য শোনার চেষ্টা করব। আমরা আচ্ছা, যাই হোক, আমরা বক্তব্য এখন শুনবো। এই যে লামাখাজি ইউনিয়নের চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার কাছ থেকে আমরা জানবো যে আজকের এই বিশাল আয়োজনটি আসলে আয়োজনের মাধ্যমে শেষ পর্যন্ত কি হয়েছে লামাখাজির এই ভয়াবহ সংঘর্ষের। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আজকে সিলেট বিভাগের আমাদের যত পরিচিত মুখ আছেন, সালিশ ব্যক্তিত্ব, রাজনীতিবিদ সবাই ছিলেন, তো এই যে ভয়াবহ সংঘর্ষ 3 ঘন্টার মতো হয়েছিল, ক্ষয়ক্ষতি বা বিভিন্ন বিষয়টা আপনারা কিভাবে সমাধান করলেন তো শর্ট টাইম? অসংখ্য ধন্যবাদ জাতির বিবেক সাংবাদিক ভাইরা। আমাদের এই আলোচিত বিষয়টার নিষ্পত্তির লক্ষ্যে আমরা শেষ ফয়সালা কি এই বিষয়ে আলোচনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। শুরু থেকেই আপনারা ছিলেন। 16 তারিখ রাত্রেও আপনারা জীবন বাজি রেখে আমার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আজকে কৃতার্থ বৃহত্তর বিভাগীয় শহর সিলেটের সর্বদলের, সর্বস্তরের, সর্বজন শ্রদ্ধা মুরব্বিয়ানের উপস্থিতি আমাকে কৃতার্থ করেছে। আমি আবারও আমার ইউনিয়ন তথা বিশ্বনাথবাসীর পক্ষ থেকে এই সর্বদলের মুরব্বিয়ান নেতৃবৃন্দ সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করে আমাদের এই বিবদমান বিরোধটি নিষ্পত্তি করে দেওয়ার জন্য সিলেট বিভাগের সর্বস্তরের মুরব্বিয়ান, সর্বদলের রাজনীতির নেতৃবৃন্দ সকলকে, আমার সহযোদ্ধা সাবেক বর্তমান অনেক চেয়ারম্যানবৃন্দ সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং দুঃখ প্রকাশ করছি এই জায়গায় গতদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের চৌকস পুলিশ অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান এই আমার লামাখাজিতে এসে ওনার মাথায় ডিল পড়ে আমাকে কলঙ্কিত করেছে। এর জন্য আমি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, লামাখাজির সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, তার আশু সুস্থতা কামনা করছি। সর্ববিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এক জায়গায়, যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির বদলা ক্ষতি দেওয়ার কোনো সুযোগ নাই। সমবেদনা জ্ঞাপন করেছেন বিভাগীয় নেতৃবৃন্দ, আমরাও তার আলোকে পক্ষ 4টা পক্ষ আপনারা জানেন, 4টা পক্ষ উপস্থিত ছিলেন। ওনাদের সন্তুষ্টি চিত্তে আমরা এই বিষয়টা সমূলে নির্মূল করে দিয়েছেন। উভয় পক্ষে 4টা পক্ষের মানুষের হৃদয়ের যে গ্যাপ সৃষ্টি হয়েছিল, এই গ্যাপটা আমাদের সর্বজন শ্রদ্ধা মুরব্বী আলহাজ শফিকুর রহমান চৌধুরী সভাপতি এবং বিশেষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, উনি অগ্রণী ভূমিকা রেখে বিষয়টি আপসে নিষ্পত্তি করে আমাদেরকে কৃতার্থ করেছেন। এই পর্যন্ত আমরা শান্তি আছি। ইনশাল্লাহ বাদবাকি এই যে দায়িত্ব, যেটা মামলা হয়েছে, এটা আমাদের সিনিয়ররা দেখবেন, এটা আমাদের আর দেখার কোনো বিষয় নেই। আপনাদেরকে এইটাই বলতে পারি, আমাদের লামাগাজী 2 এলাকার 2 গ্রামের যে বিবদমান বিরোধ ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ সৃষ্টি হয়েছিল, এটা সম্পূরক হয়েছে। আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। ধন্যবাদ। সংঘর্ষ প্রত্যেক বছরই ঘটে, যেটা আসলে নিত্য নতুন ছোটখাটো প্রত্যেক দিনই ঘটে, কিন্তু বছর শেষে কিন্তু একটা বড় সংঘর্ষ ঘটে এখানে। এই টুল নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? এই যে সিলেট বিভাগের নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং যৌথভাবে টুল নিয়ে কোনো কথা হয়েছে কিনা? ধন্যবাদ। সাতক সুনামগঞ্জ চ্যানেল, এটা তো আপনারাও গতদিন লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনাদের লাইভেও এই বিষয়টা উপস্থাপন করার জন্য বলেছেন। আমরাও, আমাদের নেতৃবৃন্দ যারা, এই বিষয়টা তো ওনারাই জানেন, ওনারাও আশা করি এটা দেখবেন, চিন্তা করবেন। সরকার যদি কোনো সুযোগ দেয় তাইলে এটার বাস্তবায়ন করার চিন্তারা ওনারা করবেন। যেটা আপনারা ভালো জানেন, এটা সরকারের, এটা মন্ত্রণালয় রয়েছে, সরকার রয়েছে, এখানে কোনো সালিশ বোর্ড এটার কোনো দায়িত্ব নেওয়ার কোনো এখতিয়ারও নাই।
এটা ওনারাও দেখবেন। আপনারা আমাদের প্রত্যেকেরই দাবি এটা। এই হ্যাঁ হ্যাঁ, এলাকা এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দাবি এটা। এই দাবি আমাদেরও, ওনারা যারা আজকে সালিশে ছিলেন ওনাদেরও, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। সরকার এবং একটা মন্ত্রণালয়কে পাবলিক হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নাই। এই দাবির সাথে আমাদের একমত। ধন্যবাদ। যাই হোক, এখানে আছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, আছেন 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন পার্শ্ববর্তী ইউনিয়নের, যেটার লামাকাজি, যে আমরা অনেকেই বলে থাকি যে ঘরে আগুন লাগলে উঠানে তাতায়। তো এই হিসাবে কিন্তু আমাদের মঙ্গলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন। প্রায় সময় দেখা যায় যে সদরের মানুষরাও কিন্তু এখানে এসে অংশগ্রহণ করেন বা বিভিন্নভাবে এখানে দুটা ভাগ হয়ে যায় বিভিন্ন সময়। তো আসলে এই যে আজকের যে সালিশটা, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এবং এখানে একটি বিষয় আছে যে টুলের বিষয়টা, এ নিয়ে সদর থেকে আপনার কোনো উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনারা এসেছেন। আমার ইতিমধ্যে আমার মামা লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়েছেন, সুন্দরভাবে সব কিছু গুছিয়ে বলেছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা বলছেন সত্যি, যেহেতু লামাকাজি পশ্চিম পার পূর্ব পার, আমরা দুইটা উপজেলায় বিভক্ত, কিন্তু আমরা একই প্লেটের মধ্যে একই জায়গায় থাকি, আমরা সবাই একই, এবং এই বাজার সংক্রান্ত এখানে সব আমরা একসাথেই চলি, আমাদের একই। তো আমরা যখনই কোনো সংঘর্ষ হয় তখন আমাদের দুইটা পারের মানুষেরই এখানে সংক্ষিপ্ততা হয়ে যায়। সো আমরা চেষ্টা করি এগুলো শেষ করার জন্য। আমরা যেটা আমার মামা যেটা বলেছেন যে আমাদের এখানে এই বৃহত্তর সিলেটের মুরব্বিয়ানরা বসে সুন্দরভাবে আমাদের এই জিনিসটা সমাধান করে দিয়েছেন, এবং ভবিষ্যতে যে এভাবে যেন আর এই ধরনের কোনো সংঘর্ষ না হয় সেজন্য পদক্ষেপ নিয়েছেন, এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং আরও কিছু মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন যে ওনারা বসে যে একটা লিখিতভাবে যেটা করা যায় ভবিষ্যতে তাদেরকে সতর্ক। যেমন আপনারা যে প্রশ্নটা করেছিলেন প্রতি বছর সংঘর্ষ হয়, আমরা দেখেছি এটা প্রতি বছর সংঘর্ষ হয়, কিছুদিন পরে বৃহত্তর আকারে হয়। সেটা যেভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিশ্বনাথ লামাকাজি বসে আমরা চেষ্টা করব আলোচনা করার। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্র এলাকার সাবেক এমপি জননেতা শফিকুর রহমান সাহেবকে, উনি সভাপতি করেছেন। আমাদের এখানে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান সাহেব এসেছিলেন, সহযোগিতা করেছেন, এবং এই বৃহত্তর সিলেটের সব মুরব্বিয়ান ছিলেন। সবারই একটা দাবি যে এখানে আমরা যেন আর এইভাবে সংঘর্ষ দেখতে চাই না, এবং যে ব্যাপারটা এনেছেন টুলের ব্যাপার, আসলে এটা একটা মন্ত্রণালয়ের ব্যাপার, এটার কিছু কার্যক্রম আছে বা এটা করতে হলে একটা পদ্ধতি আছে। আমরা যারা চাচ্ছি এখান থেকে এই টুলটা সরানোর জন্য, আমার মনে হয় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমাদেরকে আবেদন করতে হবে। আমাদেরকে আবেদন করলে পরে আমাদের যারা সংসদ সদস্যরা আছেন তাদেরকে আমরা হয়তো জড়িত করতে, প্রথমে আমাদের প্রক্রিয়াটা শুরু করতে হবে, এবং শুরু না করলে কিন্তু আমরা আগাতে পারবো। তো আমি আশা করব আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান যারা আছেন, আমরা সবাই বসে যদি ঐক্যবদ্ধ হয়ে একটা স্মারকলিপি অথবা দরখাস্ত মন্ত্রণালয়ের কাছে করে আমরা দাবি জানাই, এই দাবি জানানোর পরে হয়তো আমাদের এলাকার যারা রাজনীতিক ব্যক্তিবর্গ আছেন তারা আমাদের সহযোগিতা করবেন। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে একটা সমাধান হয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, এবং আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে কথা বলে অনেকের সাথে বলতে পারি, কিন্তু এখানে রয়েছেন বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মহোদয় নুনু মিয়া। আমরা ওনার কাছ থেকে জানবো যে এখানে পুলিশ বাদী হয়ে একটি মামলা রয়েছে, এবং সেই মামলায় কিন্তু এখনও অনেক ভয়ে আছেন যে আসামি যদি বিচারাধীন, এই এলাকার ঝামেলাটা শেষ হলে মামলাটা তো রয়ে গেছে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে বা নেতাকর্মীদের কাছ থেকে কোন ধরনের আশাবাদী দিতে পারেন যে যারা আসামি আছেন তাদের বিষয়ে, এবং এই মীমাংসা নিয়ে আপনার কি বক্তব্য, যেহেতু এটা আপনার উপজেলায় রয়েছে এবং বারবারই বাস নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আপনারা যদি এই বিষয়ে কোনো বক্তব্য বলেন। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। ইতিমধ্যে লামাকাজি ইউনিয়নের আমাদের প্রত্যেক শ্রদ্ধাভাজন ব্যক্তি চেয়ারম্যান দলামিয়া সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেইটাই হচ্ছে উনি শেষ থেকে শুরু পর্যন্ত যেটা উনি বক্তব্য দিয়েছেন সেইটার সাথে আমি সহমত প্রকাশ করি। আমি যে জিনিসটা আপনারা বলছেন যে প্রশাসন, আমি এই মেসেজটা আজকেই গিয়ে প্রশাসনকে, এবং প্রশাসন জেনেই গেছে আমরা যেহেতু বৃহত্তর সিলেটের সর্বজনীয় শ্রদ্ধেয় মুরব্বী এখানে এসে একটা যে যে একটা বড় ঘটনাকে একটা মীমাংসা করেছেন, আমার বিশ্বাস প্রশাসন ও সবাই জেনে গেছে। আমাদের কিন্তু আমরা দায়িত্ব দিয়েছি আজকের সভাপতি আমাদের
সর্বজনীয় শ্রদ্ধ বিশ্বনাথের মুরব্বী শফিকুর রহমান চৌধুরী সাহেব এবং নাসির উদ্দিন খান জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের উপরে আশা করি সুন্দর একটা সমাধা আসবে। আমার বিশ্বাস, আমি আল্লাহ তালার কাছে লাখো শুকুর আদায় করছি আজকে লামাগাজী ইউনিয়নের মাটিতে বসে এবং আমার দোলা ভাই চেয়ারম্যানের সাহেবের কাছে থেকে যে জিনিসটা আমার পুলিশ প্রশাসন করেছে, আমি কিন্তু তাদের কাছে আমার ভারপ্রাপ্ত ওসি আতাউর রহমান সাহেবের কাছে গাজী আতাউর রহমান সাহেবের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী, কারণ সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ায় এখানে মার্ডার থেকে আমরা রক্ষা পেয়েছি। আমি ধন্যবাদ জানাই সেই সময় এই আমার লামাগাজী ইউনিয়নের সর্বস্তরের, যেমন আজকে দোলা মিয়া সাহেব এখানে যেভাবে ওনার যে উনি তো একটা এক্সপিরিয়েন্স মানুষ, 4 বারের চেয়ারম্যান, উনি যেভাবে এই জিনিসটার ট্রাকল দিয়েছেন আমাদের এনাম ফয়সল, এখানে শানুর ভাই সহ অনেক সর্বস্তরের মানুষকে নিয়ে যেভাবে উনি যে ট্রাকলটা দিয়েছেন, আমি কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নাই। তারা যেটা করেছে সময় উপযোগী যে সিদ্ধান্ত নিয়েছে, যে সে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি লামাগাজীর দোলা মিয়া সাহেব সহ এই যে এনাম ফয়সল আরও যারা সহযোগিতা করেছেন দোলা মিয়া সাহেবকে, আমার প্রশাসনকে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমার বিশ্বাস আজকের এই সমস্যাটা যেভাবে সমাধা হয়েছে এবং একটা কঠোর নির্দেশ এসেছে, আশা করি যখন এই জিনিসটা কমপ্লিট হবে, যেমন এখন লিখিত বাকি আছে, সেইটা যখন কঠোরভাবে আমরা চেষ্টা করব দমন করার, ভবিষ্যতে যেন এটা না যেন হয়, তার একটা সুরা বের করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটা সিদ্ধান্ত নেবে, তখন আপনাদেরকে বলবো আমরা আমাদের অগ্রগতি বা টুল সম্বন্ধে। আমি টুল সম্বন্ধে কোনো মন্তব্য করব না, কারণ টুল সম্বন্ধে অনেক কিছু আমরা চেষ্টা করেছি। এটা কিন্তু চেষ্টা করলে আমরা স্থানীয়ভাবে আমাদের পক্ষে সম্ভব না, এটা হচ্ছে গিয়ে মন্ত্রণালয়ের এখতিয়ার। তো এখন সিনিয়র নেতৃবৃন্দ আমরা দেখি তারা কী করে, তার নির্দেশে যেটা প্রয়োজন আমাদের স্থানীয়ভাবে দোলা মিয়ার নেতৃত্বে আমাদের এনাম ফয়সল সহ সবার মাধ্যমে, সর্বস্তরের জনগণের মাধ্যমে তারা একটাই সিদ্ধান্ত নেবে। ছোট্ট একটি প্রশ্ন এখানে মাধ্যমে শেষ করে নিচ্ছি ভাই। এই যে মামলার যে বিষয়টা আছে, যেখানে 69 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং গড় রাখা হচ্ছে আর 300 জন, ইতিমধ্যে তো অনেকেই ঝাল কেটেছেন, এই বিষয়টা আপনারা আসলে কিভাবে তাদেরকে আশ্বস্ত করবেন যারা আসামি আছেন? আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বস্ত করা যায় কিনা যারা আসামি আছেন তাদের? আজকে আমি যে জিনিসটা বলছি, দেখেন আজকে এই জিনিসটা আপনার একটা নিষ্পত্তি হয়েছে। আশা করি ফাদার আর তেমন কোনো কিছু গল্প বলে হবে না বলে আমরা আইনগত যতটুকু করার আমি প্রত্যেকের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যেই বলছি, যারা মানে জেল হাজতে আছেন, যারা হসপিটালে আছেন, আমরা এতটুকু আমরা আইনিভাবে আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ। যাই হোক, আমার ফয়সল ভাই আছেন, আসলে আমরা প্রটোকলটা একটু অন্যরকম চলে গেছে, তারপর আন্তরিকভাবে আমরা দুঃখিত যারা আসলে দিন রাত পরিশ্রম করেছেন। এখানে প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম এবং রয়েছেন ফয়সল ভাই, রয়েছেন আমার শানুর ভাই। তো আমরা ফয়সল ভাইয়ের কাছ থেকে দু একটি বক্তব্য শুনে নিই আমরা একদম শর্ট করে, যেহেতু নেতাকর্মীরা সারাদিনতে। আজকের এই মীমাংসাটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমরা আজকে যাদের এখানে সমাগম ঘটেছিল, যাদের মাধ্যমে আজকের এই বিষয়টা নিষ্পত্তি ঘটেছে, তাদের কাছে আমরা লামাগাজীবাসী চিরকৃতজ্ঞ। তাদের পদার্পণে আজকে আমাদের লামাগাজীর বৃহৎ একটা বিশৃঙ্খলা থেকে আমরা উত্তরণে এসেছি। সেই হিসাবে এটা তো আমরা অবশ্যই লামাগাজীবাসী তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। এনাম ভাই, দুই একটি কথা আপনার কাছ থেকে শুনে নিই একদম শর্ট করে, যেহেতু না, আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে শতব্যস্ততার পরেও সিলেটের বৃহত্তর সিলেটের আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ান যে আমাদেরকে এখানে সময় দিয়ে আমাদের মধ্যে ঘটে যাওয়া একটা বিশৃঙ্খলাকে তারা শৃঙ্খলায় নিয়ে এসেছেন, এর জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধুমাত্র ছোট্ট একটি কথা বলবো, আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় রয়েছেন। আমি সেদিনও বলেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, নবনির্বাচিত সদর উপজেলা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওনার সাথে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটু সুসম্পর্ক রয়েছে। আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়েরও আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে সুসম্পর্ক রয়েছে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবেরও সুসম্পর্ক রয়েছে। তা আমরা অনুরোধ জানাবো, যেটা সেদিন বলেছিলাম, যে মানে আমাদের এখানে সবার দাবি হলো যে এখানে টুল প্লাজাটা যেন বন্ধ হয়। আমি এলাকাবাসীর পক্ষ থেকে সেই দাবির সাথে একত্রতা পোষণ করব এবং নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো যে কার্যকরী একটি পদক্ষেপ নেওয়ার জন্য, যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যাতে এই টুল প্লাজাটা বন্ধ করা যায়। সেটা কারণ এইখান থেকে যে টাকাটা উঠার, সেটা আমি সেদিনও বলেছি, যে টাকাটা খরচ হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি এখানে উঠে গেছে। সুতরাং এলাকার প্রত্যেক মানুষের দাবি, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সবার দাবি এই টুল প্লাজাটার জন্য এখানে না থাকে। তো আমার নেতৃবৃন্দ যারা এখানে আছেন, আমারও এলাকাবাসীর পক্ষ থেকে আমি বক্তব্যটা রাখলাম, যাতে বন্ধ হয় সে ধরনের একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ওনাদের যার যা করণীয় তারা যেন তা করেন। আমরা এলাকাবাসী আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ওনাদেরকে করব। ধন্যবাদ। আমরা শাহরুখের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই, যেহেতু আপনারা আছেন এবং বর্তমান সরকার দলের সাথেও সংযুক্ত আছেন, এই টুলই আপনার কি? ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে। এখানে আমার নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আসলে টুলটা হচ্ছে একটা দীর্ঘ প্রসেস, যেটা এই সরকারের সেতু সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা সবাই চাই, সবার দাবির সাথে আমরা একমত যে এই টুল প্লাজাটা বন্ধ হোক। কিন্তু আমাদেরকে এই টুল প্লাজা বন্ধ করতে হলে আমরা নিয়মতান্ত্রিকভাবে সেটার জন্য আমরা আন্দোলনে যেতে হবে। আমরা প্রথমে ডিসি মহোদয়কে স্মারকলিপি দিতে হবে, বিভাগীয় কমিশনার মহোদয়কে স্মারকলিপি দিতে হবে, যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ মন্ত্রণালয়কে আমরা দাবি করি যে এই টুল প্লাজাটা যাতে এখান থেকে বন্ধ করে দেওয়া হয়, যেহেতু এখানে যে টুল মানে উত্তোলন করা হচ্ছে আর দীর্ঘদিন হয়ে গেছে। এলাকাবাসী, কৃষক, শ্রমিক, ড্রাইভার, জনতা সবারই দাবি হচ্ছে যে টুল প্লাজাটা বন্ধ হোক, কিন্তু সেটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের ব্যাপার। আমরা সরকারের উচ্চমহলের প্রতি আহ্বান করব, এখানে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছিলেন, আমাদের এই সিলেটে বিভাগের নেতৃবৃন্দ এসেছিলেন, আমরা ওনাদের নিকটও বলেছি, আমরা এই মানে আপনাদের মিডিয়ার মাধ্যমকেও বলতেছি যে সরকার মহোদয় যাতে এই ব্যাপারে কর্ণপাত করে নিই। আশা করে আমি আমার কথা আমরা শেষ করে নিচ্ছি। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি আরেকটি কথা বলতে চাচ্ছেন। আপনার শেষ কথাটা বলতে চেয়েছিলেন, একটু বলে শেষ করে নিই আমরা। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমরা সত্যিকার অর্থে আপনাদের কাছেও ঋণী। আর আমার ছোটো ভাই প্যানেল চেয়ারম্যান এনাম যে কথাটা বলছে, আমার বাগনা বারবারের চেয়ারম্যান, এই বর্তমান নবনির্বাচিত সভাপতি সদর উপজেলা সাধারণ সম্পাদক। আর আমরা সত্যিকার জানি যে আমরা দুইবারে দুইজন মন্ত্রী আছেন। এক মন্ত্রীর লোকে বেটার খুব বেশি খাতির, হিরণ মিয়া সাবর, আমরা রাত্রিও এই মন্ত্রীর লোকে কাম তাইন করতা। ইটান তান মামুর বাড়ি লামাগাজি বাইর হইলে তাই নেওয়া লাগে, লাঠি লইয়াও, টেকা লইয়াও, কলতা লইয়া। হ্যাঁ, আর কিন্তু আমরা পরিকল্পনা মন্ত্রী ওবা যাইন তাইন। আমার যোগাযোগ থাকবো, আমরা উপজেলার চেয়ারম্যান সাহেবরে কইব, আমরা শফিক চৌধুরী সাহেবরে কইব, এই দুই মন্ত্রীর লগে যোগাযোগ করিয়া আমরা বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি টুল বন্ধ করা হোক। কিন্তু আমরা চাইলে করতে পারবো না, সরকার তার সিস্টেম মতো আমরা আগাইব। আমার বাগনার কাছে অনুরোধ, দেশ এবং জাতি, এই বিদেশে যারা দেখবা, আমরা আপনার পক্ষে কথা কইয়া আমরা টেকি গেছিলাম আজি আমরা বাড়ি, এখানে টুল সরকারে দিব, এখানে জুড়ে বইতাম পারতাম না, এই কথাও কইতে পারতাম না। কৌশলগত যতটুকু, আইনগতভাবে যতটুকু সুযোগ সুবিধা নিলে এটা বাস্তবায়ন হয়, এটা আমার বাগনা চেয়ারম্যান সাহেব দেখবা, হিরণ মিয়া সাহেব তার মন্ত্রীর লগে যোগাযোগ করবা। আর আমরা উপজেলার চেয়ারম্যান সাহেবরা কইব, তার মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগাযোগ করবা। আমিও সহযোগিতা আমার পরিষদ লইয়া করব। ধন্যবাদ আপনারারে, আপনারা এই সহযোগিতা করার লাগি। আমরা এই গেফটটা পূরণ হয়ে গেছে, আমরা কোনো দান দরবার নাই। আমরা আবারও আমার লামাকাজি, বৃহত্তর লামাকাজিকে আজকে যারা বৃহত্তর বিভাগের সর্বদলের সর্বস্থলের মুরব্বিয়ান, সালিশ জগতের নক্ষত্র যারা এসে আমার বিবদমান বিরোধ নিষ্পত্তি করিয়া দিচ্ছেন, আল্লাহ পাকর আল্লাহ দরবারও তারা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সহযোগিতা সর্বাত্মক কামনা করি। আপনাদেরকেও ধন্যবাদ জানাই, অসংখ্য মুবারকবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। আপনারা জানলেন যে এই যে বিশ্বনাথের লামাখাজিতে ভয়াবহ সংঘর্ষ ছিল, তার বিরোধ নিষ্পত্তি হয়েছেন এবং সিলেটের আপম জনসাধারণ সব দলের মানুষ কিন্তু ছিলেন। এখানে কোনো দল বা কোনো ধরনের কোনো প্রতিহিংসা ছিল না। সুন্দরভাবে একদম শর্ট সময়ে এত বড় একটি বিষয়টা তারা শর্টে সমাধান করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। খাওয়াইলা